তাঁত শিল্প। একসময় লালপুরের ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম অংশ ছিল এই তাঁত শিল্প। কিন্তু লালপুরের ঐতিহাসিক এই তাঁত শিল্প কালের বিবর্তনে বর্তমানে বিলুপ্ত হতে বসেছে। বিলুপ্তপ্রায় এই তাঁত শিল্পর খোঁজ নিতে আমরা গিয়েছিলাম নাটোরের লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের কারিকরপাড়া গ্রামে। পুরো গ্রামে খোঁজ নিয়ে দেখলাম আব্দুর রাজ্জাকের স্ত্রী মঞ্জুরা খাতুন ছাড়া আর কেউই এই ঐতিহাসিক তাঁত শিল্পের কাজ করেন না। একসময় এই গ্রামের প্রতিটি ঘরেই ছিল তাঁত। তাঁতিদের সুনিপুণ হাতে তৈরি করা হতো গামছা, শাড়ি এবং লুঙ্গি। কিন্তু ঐতিহাসিক এই শিল্প আজ বিলুপ্তপ্রায়। আব্দুর রাজ্জাকের স্ত্রী মঞ্জুরা খাতুন বলেন, এক সময় এই অঞ্চলের মানুষের ঘুম ভাঙত তাঁতের খটর খটর শব্দে। সারাদিন বাহারি রঙের গামছা, লুঙ্গি, শাড়ি তৈরিতে ব্যস্ত থাকত গ্রামের মানুষরা। দিন শেষে তাঁতের তৈরি গামছা, লুঙ্গি, শাড়ি বিক্রি করতে পসরা সাজিয়ে বসত গ্রামের হাট বাজারে। আমাদের এখানকার তৈরি কাপড় কিনতে আসতো বহু দূর থেকে বড় বড় ব্যবসায়ীরা। কিন্তু এসব কথা এখন কাল্পনিক রূপকথায় পরিণত হয়েছে, যা কেউ আর বিশ্বাস করে না। সারাদিন বুনলে 3-4 বোনা যায়, ধরে না বুনলে একটা গামছা 1 ঘন্টাই লাগে। আগে 100 টাকা মোড়া ছিল, এখন 150-এর উপরে। এক মোড়া সইতে দেয়া 4 খান হয়, ওই হয় ধরেন 4 খান। না ওই মহাজন নাই, ধরেন গরিব মানুষকে সুতা আনতে পারে না, মেলা দূর থেকে সুতা আনার ভয়ে ধরেন এইসব করে না। ধরেন না তো দেশে মহাজন থাকলে সবাই করতো। তো এখন ওই গরিব মানুষ ধরো ওই মেলা ক্যাশ লাগবে, ওই জন্য হচ্ছে কি সব বাদ দিছে। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।